নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম। সকালে একবার তো সব চাটা হয়ে গেছে, আর চাটা বলতে আমি খেয়েছি, বাবান অফিসে গেছে, আর এখন দেওয়ার জন্য চা করে আমি কফি খেয়েছি, বাবানও কফি খেয়েছে, আর দেওয়ার জন্য এই যে চাটা করে নিলাম। 2 কাপ নিয়েছিলাম, ভাবলাম যদি বেশি হয়ে যায় তাহলে ওটাতে একটাতে তো ধরবে না, তাই জন্য নিয়েছিলাম। তো যাই হোক, আর সারাদিন সাথে থাকুন। আজকের আবার সেই মেঘলা মেঘলা, কালকে যাও একটু রোদ উঠেছিল, দেখা যাক বেলা হলে উঠতে পারে, যদি ওঠে ভালো, নালে আর সোনার জামা কাপড় তো আছে, কাচবো না। তো সারাদিন সাথে থাকুন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই, এবার দিয়াকে এই চাটা দিয়ে দিই, তারপরে কি করব দেখি। ছাদে গিয়ে কালকে যে কেচে মেলেছিলাম সেগুলোও তুলতে হবে, তো প্রচুর জামা কাপড় কাল কেচেছিলাম, তো সেগুলো তুলে নেব। তো সাথে থাকুন, কি করব কি না করব, এরপরে কি রান্না বান্না করব সবই শেয়ার করব। ওপরে সমস্ত কাজকর্ম করে তো চলে এসেছি, এসেই এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়েছি, এই বেগুনটাকে পুড়ে নেব। আর এই যে সোয়াবিনটা সেদ্ধ করে এই যে জল চিপে ছাড়িয়ে নিয়েছি, জলটাকে নিগড়ে নিয়েছি আর কি। তো সোয়াবিন, এই পেঁপে আর আলুটা দিয়ে, আর এই পেঁয়াজ টমেটো ধনে পাতা দেবো, দিয়ে আদা বাটা, রসুন দেবো না। আরেকটি জিনিস দেখুন, এত সুন্দর পেঁপে, এটা কিন্তু আমি 3 ভাগের 1 ভাগ কেটেছি, একটা বীজ হয়নি। আর দেখুন কতটা মোটা, মানে আমার আঙুলের 1 ইঞ্চির বেশি চওড়া, এত সুন্দর পেঁপেটা। ওটার থেকে এই দেখুন বড় বড় পিস করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলু, এই আলু আর পেঁপে দিয়ে সয়াবিনটা করব, আর এই দিয়ে বেগুন পোড়া হবে। আর বিশেষ কিছু করব না, কালকে সেই বিরিয়ানিটা যেটা খেয়েছিলাম ওটার কিছুটা রয়ে গেছে, তো যার জন্য ওই বিরিয়ানিটা দিয়েও হয়ে যাবে। আর দিনের বেলা করেছিলাম যে ডিম আর আলু ভাজা, তারও এই যে দেখুন 2 পিস ডিম আর আলু ভাজাটা রয়েছে, ওর জন্য আর কিছু করব না, এই দুটোই করব। তো চলুন শুরু করি। আগে কড়াইতে দিয়ে দেবো হচ্ছে তেল, এটা গরম হয়ে গেছে, একটু আলুটা আগে ভেজে নেব, পেঁপেটাও হালকা ভাজবো, কিন্তু আগে আলুটা একটু লাল করে ভাজবো। পেঁপেও দিয়ে দিচ্ছি, সব ভাজা হয়ে গেছে, এর মধ্যে আবার এটাও দিয়ে দেবো, সয়াবিনটা একবারে এটাকেও ভেজে নিই, তারপরে মশলাটা রেডি করব। লাউটাও কেটে নিয়েছি, লাউটারও একটুখানি তরকারি করব, নিরামিষই তরকারি, রাঁধুনি ধনে পাতা দিয়ে। ভাতটাও ফুটে উঠেছে, এটা এখানে এই ফ্রাইং প্যানটার মধ্যে করে নেবো, নাহলে এই যে রাধিকা তাড়াহুড়ো করে, তো এটা করে নেবো। এখানে তেল দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিয়ে রাঁধুনি, একবারে ফোড়ন দিয়ে বসাবো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এদিকে তো এটা ভাজা চলছে, অল্প একটু লাউ, তার জন্যই ফ্রাইং প্যানে বসিয়ে দিলাম, হয়ে যাবে এর মধ্যে। অল্প অল্প হলুদ আর একটু নুন দেবো, দিয়ে দেবো একটুখানি চিনি, এবং মশলাটাকে কষিয়ে নেবো, একটু জল দিয়ে দিই। দিয়ে দেবো একটুখানি গরম জল বসাবো, গরম জল করে দেবো, ততক্ষণ এটা কষানো হতে থাক। লাউটাও প্রায় হয়ে যাচ্ছে, লাউটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বড়িগুলো। এবার একটু ধনে পাতা দেবো, আর একটুখানি চিনি দিয়ে দেবো। জলটাও গরম হয়ে গেছে, জলটা দিয়ে দেবো এর মধ্যে। দিলাম ধনে পাতা কুচানোটা, এবার দিয়ে দেবো একটুখানি চিনি। এবার
না দেখি আরেকটু হোক, নামিয়ে নেবো। শীতকালে এরকম নিরামিষ খারাপ লাগে না, ভালোই লাগে। নরমও হয়ে গেছে। কচি লাউ, এটার যে খোসাটা রেখেছি এটা আবার একদিনকে ভাজা হবে। এর অর্ধেকটা কালকের লাউয়ের ডালে দিয়েছি আর ভাজা করেছিলাম, আর আজকের এইটা করলাম, খোসাটা রেখেছি, আরেকদিন ভাজা হবে। দেখি তরকারিটা দেখুন ফুটে উঠেছে। এটাতেও একটু ধনে পাতা দেবো, আর কিছু দেবো না, আর একটু চিনি দেবো। তরকারিটা হয়েছে, ধনে পাতাটা দিয়ে দিই, আর দিয়ে দেবো চিনি, এই এতটুকু, আর কিছু দেবো না। এটা না গরম মশলা দেবো না ঘি দেবো, এরকম একটা শুধুই করবো। তো হয়ে গেল রান্না বান্না। বেগুন পোড়াটাও হয়ে গেছে, মেখে নেবো। এই যে তরকারিটাও নামিয়ে নিয়েছি, বেগুন পোড়াটাও মেখে নিয়েছি, আর এই যে লাউটাও দেখুন একটুখানি, অল্প একটুই, এই যে লাউটা। তো হয়ে গেল রান্না বান্না। এবার অন্য সব কাজ আছে করতে হবে। গরমকালে সব রকম যেমনি খেতে অতটা ভালো লাগে না, কিন্তু শীতকালে যেটা যেমনই হয়, যেমনি লাউয়ের তরকারি, সিম, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মূলো, এই পেঁপে দিয়ে সয়াবিন, বেগুন পোড়া, সবই, বেগুন ভাজা, সবই খেতে ভালো লাগে। দেখো কি সুন্দর টিভিও দেখতে জানে আবারও। মানাই, ওরে বাবারে, আবার ঘাড় দেখো এদিক ওদিক করে, আবার দেখো। হ্যাঁ দারুণ বোঝে, একবারে এত মন দিয়ে দেখছে। কি 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 আসছে। সন্ধ্যাবেলা টিফিনে করছি হচ্ছে চাউমিন, ঘরেই করে নিচ্ছি। এই যে চাউটা রেডি করেছি, এই যে মধ্যে এটা উপরটা কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, গাজর সবই, আর এখানে পেঁয়াজটা দিচ্ছি, 3টে ডিম নিয়েছি এখানে। তারপরে চা খাওয়া হবে, চাটা বসিয়ে দিয়েছি। অনেকদিন করা হয় না চাউমিনটা, তা ভাবলাম করেই ফেলি। এই অল্প, খুব বেশি সবজি দিয়ে না, অল্প দিয়েই। এটা একটু ভেজে নিই, একটু নুন দেবো। এবার ডিমগুলো ভেঙে দিয়ে দিলাম। নুন ছড়িয়ে দিই। যেটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে চাউটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিচ্ছি চাউটার উপরে, আবার দিয়ে দেবো সয়া সস,
একটুখানি দেবো ভিনিগার, মিক্স করে দেবো। আর একটা জিনিস দিয়ে দিই, গোলমরিচ গুঁড়ো। আমার চালটা তো হয়ে গেল রেডি। তো আজকের মতন বন্ধুরা এখানেই পর্বটা শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখাবে আবার একটা নতুন পর্বে। সবাইকে শুভ সন্ধ্যা। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, ভালো থাকবেন। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন দেখতে কেমন হয়েছে।